ঠিক আছে, দেখো আজকে তোমার নাউন করাবো। ঠিক আছে, নাউন তো করিয়েছি, ধরো নাউনের ক্লাসিফিকেশান করিয়েছি। ঠিক আছে, নাউনকে কয়ভাবে ভাগ করা যায়, আর কাউন্টেবল আনকাউন্টেবল করিয়েছি নাউনের। তো নাউনের সবথেকে বড় প্রশ্ন হচ্ছে নাউন কত প্রকার, কী এসব যা জানলে, কিন্তু নাউনটা বসাবে কোথায়? দেখো নাউনটা সম্বন্ধে যা শিখালাম আমি তোমাদেরকে, নাউনের ওপর একটা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু মেন যেটা সেটা হচ্ছে কি, নাউনটা নিয়ে করব কি, বসাবো কি। কোনো একটা জিনিস ধরো তুমি জানো, এবার সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সেই জিনিসটা নিয়ে বসাবো কোথায়। একটা তোমার হাতে নাট আছে, ধরো নাট, এবার সেই নাটটা কোথায় বসাতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট। নাট নিয়ে কিছু হবে না, যদি তুমি নাই জানো নাটটা কোথায় লাগাতে হবে বা বসাতে হবে, তাহলে তোমার কোনো মানেই হয় না। বোঝা গেল? যে এই পেনটা কিনেছি, সেই পেনটা যদি আমি ব্যবহার না করি, কোথায় ব্যবহার করব সেটা যদি না জানি, এই হোয়াইট বোর্ডে ব্যবহার না করি, এই প্লাস্টার ব্যবহার করতে যদি লাগি, তাহলে হবে না, পেনটা নষ্ট হয়ে যাবে। সেরকম নাউন একটা বাক্যে কোথায় কোথায় বসে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইউ হ্যাভ টু নো। সো I have designed my class in this way. You will learn where you will place a noun, okay, in a sentence. So প্রথম যেটা হচ্ছে, একটা নাউন সাবজেক্ট হিসেবে বুঝতে পারে, একটা নাউন অবজেক্ট হিসেবে বুঝতে পারে, একটা নাউন প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বুঝতে পারে, একটা নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বুঝতে পারে, একটা নাউন অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বুঝতে পারে, একটা নাউন ইন অ্যাপোজিশন হিসেবে বুঝতে পারে। তো এই প্রত্যেকটা জিনিস তোমাদের বললাম। দেখো নাউন তোমরা সাধারণত 5 ভাবে জানো, আর একভাবে 6 ভাবে বসানো যায়। তো সাবজেক্ট তোমরা জানো প্রত্যেকেই। সাবজেক্ট আমরা কি করে পাই? কোনো বাক্যের যে ক্রিয়াপদ থাকে তাকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? সাবজেক্ট পাই। যেমন আমি পড়াচ্ছি, কে পড়াচ্ছে? আমি, তাহলে আমি এখানে কিন্তু কি সাবজেক্ট। তো আই মানে হচ্ছে আমার যেটা নাম, আমার নাম ধরো ডালিম, তাহলে এখানে ডালিম কিন্তু সাবজেক্ট। ঠিক আছে, যদি বলি রাম লাভ সীতা, তাহলে কে ভালোবাসে? রাম, তাহলে রাম সাবজেক্ট। কাকে ভালোবাসে যদি উত্তর পাই, তাহলে সীতা, সীতা হচ্ছে অবজেক্ট। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট আমরা সাধারণত বুঝি, তবুও আমি একটু বলে দিলাম, লিখছি না, তোমাদেরকে যেহেতু ক্লাস করেছি জাস্ট এই জিনিস বোঝাচ্ছি। প্রিপোজিশনাল অবজেক্ট একটা জিনিস মাথায় রাখবে, প্রিপোজিশনের পরে সবসময় প্রিপোজিশন যদি ওটা হয়, তাহলে প্রিপোজিশনের পরের নাউন বসবেই বসবে। প্রিপোজিশনের পরে নাউন ছাড়া অন্য কিছু বসতেই পারে না। যদি তোমার মনে হয় যে এটা একটা স্যার প্রিপোজিশন, যেমন আমি তোমার একটা সোজা বলছি, ধরো হি গোজ টু স্কুল, সবাই কিন্তু এই টুটা প্রিপোজিশন চেনে, টুটা প্রিপোজিশন চিনে, তাহলে টুর পরে যে স্কুল আছে স্কুলটা নাউন, তাহলে প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসবেই। আর যদি না বসে, যদি মনে হয় যে নাউন নয় অন্য কিছু আছে, তাহলে ও নাউন নয়, বা ইউ প্রিপোজিশন নয়, তাহলে ও প্রিপোজিশন নয়, ও নাউন নয়, বা ও নাউন যদি হয় তাহলে অবশ্যই প্রিপোজিশন হবে, এটা মাথায় রাখবা। অবজেক্ট হিসাবে তোমাদেরকে একটা বললাম যে এরকম রাম লাভস সীতা, তাহলে এখানে হচ্ছে সীতাটা হচ্ছে কে? অবজেক্ট। এখানে সাবজেক্ট হিসেবে তুমি বলতে পারো এই যে এই সাবজেক্ট, ই হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? তাহলে এখানে কাকে প্রশ্ন করছি? ক্রিয়াপদকে। আমি যদি বলি যে শ্যামল গেভ রাম এ পেন, তাহলে আমি যদি এই গেভ মানে হচ্ছে দিয়েছিল, কি দিয়েছিল, কি দিয়ে যদি প্রশ্ন করি কি, হোয়াট, তাহলে পেন, এটা হচ্ছে অবজেক্ট। কাকে দিয়েছিল যদি প্রশ্ন করি, তাহলে রামকে, এটা হচ্ছে অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় তুমি কি পাবে? অবজেক্ট পাবে। কাকে ইংরেজিতে বলে হোম, কি হোয়াট। ঠিক আছে, তাহলে ইউ হ্যাভ টু আস্ক কোশ্চেন টু দিস ভার্ব with what or whom, and you will get an answer. This answer will be an object. Okay, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আর হু দিয়ে যদি প্রশ্ন করো কে, তাহলে যেটা তুমি উত্তর পাবে সেটা হবে সবসময় কি? সাবজেক্ট। বোঝা গেল? প্রিপোজিশনাল অবজেক্ট বললাম, প্রিপোজিশনের উপর অবজেক্ট ছাড়া কিছু বসে না। যদি বসে মনে হয় তাহলে সে প্রিপোজিশন নয়। ঠিক আছে,
আর সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট কমপ্লিমেন্টটা ধরো অনেকে ভুলভাল করে দেয়, আমি তোমাদের বলি। যেমন রাম ইজ এ বয়, এই জিনিসটা লিখি। এবার এটাকে যদি বলি যে পার্ট অফ স্পিচ বলো বয়ের, তাহলে অনেকে বলবে এটা সাবজেক্ট স্যার, এটা ভার্ব স্যার, এটা অবজেক্ট স্যার। তাহলে এটা কিন্তু ভুল হয়ে গেল, এটা অবজেক্ট নয়, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টটাকে কমপ্লিট করছে। অবজেক্ট কিন্তু আলাদা জিনিস, বোঝা গেল? অবজেক্ট কিন্তু আলাদা জিনিস, অবজেক্টের উপরে নির্ভর করে ট্রান্সিটিভ ভাব ইনট্রান্সিটিভ ভাব হয়। তাহলে এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টটাকে কমপ্লিট করছে। রাম ইজ, রাম হয় কি, যদি তুমি এখানে ইফ ইউ স্টপ দেন ইউ উইল নট গেট এনি আনসার, সো ইউ হ্যাভ টু কমপ্লিট with this word. Okay, so it completes subject. Okay, so that is the complement, so therefore it is a subject complement. Okay, এটা একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এরকম ভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট হয়। সাবজেক্ট কমপ্লিমেন্টটা যত সোজা, অবজেক্ট কমপ্লিমেন্টটা একটু ডিফারেন্ট, একটু আলাদা। যেমন তোমাদের বলি, অবজেক্ট কমপ্লিমেন্ট, আমি ফুলভাবে লিখলাম না, অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট যদি আমি একটা বাক্য লিখি, ধরো রাম মেড রাহুল, এই বাক্যটা এখানে দুটোই বুঝতে হচ্ছে, রাম রাহুল দুটো একটা ব্যক্তি মানুষের নাম। তো রাম মেড রাহুল যদি লিখি তাহলে এটা কিন্তু বাক্য হলো না ঠিকঠাক, ভুলে গেল। কেমন ভুল? সেন্স, ইট ডাজ নট মেক এ সেন্স। কেন সেন্স তৈরি করছে না? তার কারণ একটা মানুষকে তৈরি করতে পারে না। অ্যাক্ট অফ গড, এটা কিন্তু ঈশ্বরের কাজ, ঠিক আছে? আমরা ঈশ্বর আমাদেরকে তৈরি করেছি। তাহলে রাম মেড রাহুল, এখানে কোনো গ্রামাটিক্যাল ফল্ট নেই, কিন্তু যেটা ফল্ট আছে সেটা হচ্ছে কি সেন্সে। বাক্য কাকে বলে? যে বাক্য হচ্ছে তোমার গ্রামাটিক্যালি তো ঠিকঠাকভাবে ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ, তারপরেও তোমাকে ইউ হ্যাভ টু মেক এ সেন্স, তোমাকে একটা অর্থ তৈরি করতে হবে যাতে একটা সেন্স তৈরি হয়, ঠিক আছে? এখানে যদি তুমি বলো আই মেড ইউ কোনো একটা ছেলেকে, তাহলে ও কিন্তু রেগে যাবে, অন্যরকমভাবে নিয়ে নেবে, বুঝে গেল? এটাও তুমি ভাবিও না যে রাম যদি রাহুলের বাবা যদি রাম হয় তাহলে রাম মেড রাহুল, ঠিক আছে না? ওই তৈরি করাটা আলাদা জিনিস, ঠিক আছে? ওটা তো আলাদা ব্যাপার গেল, আমার বাবা আমাকে তৈরি করেনি, ঠিক আছে? এটা অ্যাক্ট অফ গড, এটা ঈশ্বর আমাকে তৈরি করেছে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথা থেকে বের করতে হবে। অনেকে বাবা এরকমভাবে নিয়ে নিবা জিনিসটা, যে না আমার বাবা তৈরি করেছে, না বাবা তোমার কিছু তৈরি করেনি, ঠিক আছে? বাবা যা করেছে একবার। এইখানে রাম মেড রাহুল, তাহলে এইখানে যে জিনিসটা, এটাকে কমপ্লিট করতে গেলে তোমাকে লিখতে হবে রাম মেড রাহুল মনিটর। তাহলে যখন আমি লিখলাম রাম মেড রাহুল মনিটর, তখন দেখো ঠিক হলো। বা মনিটরের জায়গায় যদি আমরা লিখি যে রাম মেড রাহুল প্রেসিডেন্ট, তাহলে কিন্তু হয়ে গেল রাম মেড রাহুল প্রেসিডেন্ট, যে রাম রাহুলকে প্রেসিডেন্ট তৈরি করেছে, তাহলে ঠিক হয়ে গেল। তাহলে এই অবজেক্টটাকে কমপ্লিট করলে যে প্রেসিডেন্ট, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, বুঝে গেল? অবজেক্ট কমপ্লিমেন্টটা একটু ডিফারেন্ট, হ্যাঁ। বা অনেক সেন্টেন্স হয় দেখবে যে সি মেড হার মনিটর, সে তাকে মনিটর তৈরি করেছে, ঠিক আছে? বা সি মেড হিম মনিটর, হ্যাঁ মনিটর তৈরি করেছে ওকে। তাহলে এইরকম টাইপের হয়, হ্যাঁ তৈরি করাটা, কিন্তু তৈরি করাটা ওইরকম নয়, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আরেকটা জিনিস আমি কথা বললাম, নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন মানে কি? এটা তোমরা দেখবা যে আমরা লিখি অনেক সময়, আমরা কোনো একটা লেটার লিখছি, লিখি আই, এরকম করে লিখলাম, ধরো নাউন ইন অ্যাপোজিশন যেটা বলছে, যে ধরো আই লিখলাম, নিয়ে কমা দিলাম, নিয়ে লিখলাম আলমগীর শেখ, আমার নাম আলমগীর, আলমগীর শেখ ইজ, এরকম করে বাক্য লিখছি। তাহলে আই আলমগীর শেখ এরকম করে যে বাক্য লিখছি, তাহলে এই যে এই জায়গাটাতে যেটা বসালাম সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। বা এরকম লিখি যে হি কমা রবীন্দ্রনাথ কমা রোড গীতাঞ্জলি, তাহলে এইরকম করে আমরা যে হি বা আই বা ইউ এর একটা পরিচয় দিচ্ছি, তো সেই জায়গাটাতে নাউন বসতে পারে। তাহলে তোমাদেরকে জানতে হবে নাউন কোথায় কোথায় বসে। এই 6 জায়গা ছাড়া নাউন কিন্তু অন্য কোনো জায়গায় বসতে পারে না, বোঝা গেল? তাহলে এইটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে নাউন কভাবে ভাগ করা যায়, কাউন্টেবল আনকাউন্টেবল শেখার পরেও তোমাকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা জানতে হবে নাউন কোথায় বসে। অলরেডি তোমাকে প্রথমে বলে দিয়েছি যে তোমার কাছে কোনো একটা নাট আছে,
বা কোনো একটা জিনিস আছে ধরো, হ্যাঁ, সেই জিনিসটা যদি এই যে ক্যাপটা তুমি যদি না জানো কোথায় লাগাতে হবে, তাহলে কিন্তু এই ক্যাপ তৈরি করাটাও বেকার। কোনো একটা জিনিস তুমি তৈরি করলে কিন্তু তার কোনো ইয়ে নেই, অ্যাপ্লিকেশান নেই, কোথায় তুমি লাগাবে জানো না, তাহলে কিন্তু বেকার। তো নাউন তোমার শেখার পরে তোমাকে জানতে হবে নাউন কোথায় কোথায় বসে। অলরেডি আই হ্যাভ টোল্ড ইউ ক্যান পুট a noun in 6 categories. Okay, there are 6 places in a sentence you have to know how to use. Okay, when you will know this kind of things, after that you will be able to speak in English, otherwise it is impossible. Maximum English teachers, they are teaching in this way, plus 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 subject plus verb plus subject in this way. So is it mathematics? No, that is an English subject. You have to understand this subject. Okay, yes, you have to memorize some or a few rules. Okay, but if you think no, you will memorize all of them, subject plus 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 in this way, no. Okay, totally different thing. You have to make your sense. When you will clear your sense in the field of English, then you will be able to speak in English. You will gain a lot of courage, okay, to say. Otherwise you will not gain any encouragement to speak. So I do request to understand English, okay, then you can implement, then you can apply, okay, any noun or any word in a sentence, otherwise it is impossible. Okay, so আজকে এতটুকুই, ঠিক আছে। তোমরাও চেষ্টা করো বলার, দেখো বলার চেষ্টা করতে হবে, আমি তোমাদেরকে শেখাচ্ছি, মিন্স আমিও শিখছি। সো দ্যাট ইজ এ উইন উইন সিচুয়েশান, ঠিক আছে। তো তোমাদেরকে উইন উইন সিচুয়েশান, এটা একটা ইডিয়ামস। তো তোমাদেরকে এইগুলো জানতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। তো তোমাদের যেটা মেইন ইম্পর্টেন্ট আমি বলে দিলাম, নাউন কোথায় কোথায় বসে, আর নাউন যেখানে যেখানে বসে সেখানে সেখানে কে বসে, প্রোনাউন বসে। বুঝা গেল? নাউনের জায়গায় তো প্রোনাউনটাই নাই, তাই তো? ঠিক আছে, গুড, ওকে।